আগামীকাল সিলেটে নির্বাচনী সমাবেশ শেষে ফেরার পথে হবিগঞ্জ ও নরসিংদীতে পথসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যেসব কর্মসূচি ঘিরে স্থানীয় বিএনপিতে এখন উৎসবের আমেজ, সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। এখন শুধুই তার অপেক্ষায় নেতাকর্মী, সমর্থক সহ এলাকার সর্বস্তরের মানুষ। 2013 সালে সবশেষ নরসিংদী সফর করেছিলেন বিএনপি চেয়ারপারসন সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়া। তখন শহরের বাসাইল ঢাকা সিলেট মহাসড়কের পাশের পৌর পার্কে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন তিনি। এরই মধ্যে সময় গড়িয়েছে 13 বছর। মহাকালের মহাকাব্যিক সমাপ্তি টেনেছেন বেগম খালেদা জিয়া। মায়ের স্মৃতিচিহ্ন বিজড়িত সেই মাঠেই 22শে জানুয়ারি সিলেট থেকে ঢাকায় ফেরার পথে পথসভায় বক্তব্য রাখবেন মা খালেদা জিয়ার উত্তরসূরি তারেক রহমান। পথসভাকে সামনে রেখে তৃণমূল নেতাকর্মীদের মাঝে নেমেছে উৎসবের বার্তা। বিপুল উৎসাহে নিচ্ছেন নানান প্রস্তুতি। নরসিংদীতে কিন্তু এখন উৎসবের জোয়ার চলছে, যে দেশের নায়ক তারেক রহমান আমাদের নরসিংদীতে আসবেন। যারা সাধারণ জনগণ, তাদের উৎসাহ আমাদের থেকে বেশি। জেলা বিএনপির পক্ষ থেকেও রয়েছে ব্যাপক প্রস্তুতি। তৃণমূলের মধ্যে আমাদের উৎসদীপনা সৃষ্টি হয়েছে এবং আমাদের আমরা এইটাকে কিভাবে সার্থক সাফল্যমণ্ডিত করার জন্য, তার সমাবেশকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য আমরা ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছি। এদিকে সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরুর পর ওই দিন বিকেলে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। ইতোমধ্যে জনসভা ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। স্মরণকালে লোকসমাগমের প্রত্যাশা নেতাকর্মীদের। হবিগঞ্জ জেলা জুড়ে একটি আবেগ, উচ্ছ্বাস এবং উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সিলেট থেকে মৌলভীবাজার হবিগঞ্জ পর্যন্ত লক্ষ লক্ষ নেতাকর্মী আমরা জনাব তারেক রহমানকে বরণ করব। এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে হবিগঞ্জ জুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। সিলেটের সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে হবিগঞ্জে একটি আনন্দ উৎসবে পরিণত হয়েছে। জনাব তারেক রহমানের জনসভাকে আমরা সফল করব ইনশাআল্লাহ। এটা শুধু আসার জন্য আসা নয়, এটা আমাদের জন্য একটি আনন্দের দিন। জনাব তারেক রহমান সাহেবের মুখ থেকে আগামী সিদ্ধান্তগুলি রাষ্ট্রের পক্ষে কি হবে সেটা আমরা নিশ্চয়ই শুনবো। এরই মধ্যে জনসভাস্থল পরিদর্শন করেছে জেলা পুলিশ। সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য সকল ধরনের নিরাপত্তার ব্যাপারটা আমরা দেখছি এবং অন্যান্য সংস্থার সাথেও সমন্বয়ের পর্যায়ে রয়েছে ব্যাপারগুলো। তাছাড়া আমরা পুলিশ ফোর্স যথেষ্ট পরিমাণে থাকবে এবং আমরা ট্রাফিক বিষয়টাও দেখছি। শুধু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই নয়, নির্বাচনী জনসভাকে ইতিহাসের পাতায় নাম লেখাতে নানামুখী আয়োজনে একাট্টা স্থানীয় বিএনপি। খালিদ হাসান, বিবিসি নিউজ ডেস্ক। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।